তো সবাইকে ধন্যবাদ। আগের ভিডিওটা আসলে কেটে গিয়েছে, কখন আমি খেয়ালই করিনি, হয়তো স্পেস কম ছিল। তো পূর্বের যে ভিডিও যেখানে আমি ইকিগাইয়ের 7টা পয়েন্ট 8টা পয়েন্ট আমি বলতে পেরেছিলাম, তো সেই ভিডিওর কন্টিনিউশন হচ্ছে এটা। তো ক্ষমা চেয়ে নিচ্ছে যে আগের ভিডিওটা আসলে 10টা পয়েন্ট তুলে ধরতে পারিনি। তো 8 নম্বরে যেটা বলেছিলাম গত ভিডিওতে, গিভিং থ্যাঙ্কস, যে ছোটোখাটো উপকার যদি আপনি পান কারো কাছ থেকে, তাকে গ্র্যাটিটিউড দেওয়া, কৃতজ্ঞতা জানানো। এটা করলে আমাদের লাইফে এক ধরনের প্রশান্তি কাজ করে, পজিটিভ এনার্জি কাজ করে। 9 নম্বর হচ্ছে লিভ ইন দ্য মোমেন্ট। সেটা হচ্ছে স্টপ রিগ্রেটিং দ্য পাস্ট অ্যান্ড ফিয়ারিং দ্য ফিউচার। টুডে ইজ অল ইউ হ্যাভ, মেক দ্য মোস্ট অফ ইট, মেক ইট ওয়ার্থ রিমেম্বারিং। আমি হচ্ছে একদম বই থেকে এটা কোট করলাম। এর মানে হচ্ছে যে আজকেই যে দিনটা আপনি পাচ্ছেন সৃষ্টিকর্তার আশীর্বাদে, সেই দিনটাকেই আপনি চিন্তা করবেন হয়তো এটাই শেষ দিন। এই দিনটাতে আমি একদম খুব সুন্দরভাবে বাঁচব, পজিটিভ চিন্তা করে বাঁচব, মানুষের জন্য কিছু করতে পারা যায় এরকম চিন্তা করে বাঁচব, এবং এক ধরনের প্রশান্তি নিয়ে বাঁচব। ভবিষ্যতে কি হবে সেটা নিয়ে আমি স্ট্রেস হব না, বা অতীতে কি হচ্ছে বা হয়েছিল সেটা নিয়ে আমি দুর্ভাবনায় থাকবো না। তো ওকিনাওয়াবাসী এই জিনিসটা তাদের লাইফে মেনটেন করেন। আমাদের জন্য একটু টাফ, কারণ এই জিনিসটা করা আসলেই টাফ, আমার নিজের জন্য টাফ। তারপরে আমরা চেষ্টা করতে পারি আর কি। আর একদম শেষের যেটা, অর্থাৎ 10 নম্বর পয়েন্ট, যে নিজের ইকিগাই খুঁজে নেওয়া, খুঁজে বের করা। অর্থাৎ যেই জিনিসটা আমরা ভালোবাসি, সেই প্যাশনটাকে যদি আমি প্রফেশন নিয়ে নিতে পারি, এবং ধরেন আপনি এমন একটা কাজ করেন যেই কাজটা করে আপনি মজা পান, আনন্দ পান, এবং সেই কাজের বিনিময়ে আপনি অর্থও পান, পারিশ্রমিক পান, এবং সেটা দিয়ে জীবিকা নির্বাহ করেন, আপনার অন্য কাজ করতে হয় না। এর চেয়ে ভালো কি আর কোনো কিছু হতে পারে? আমার মনে হয় হতে পারে না। এটাই হচ্ছে ইকিগাই, অর্থাৎ আমি যেটা ভালোবাসি সেটার মাধ্যমে জীবিকা নির্বাহ করতে পারি, এবং সেটার মাধ্যমে আমার এক ধরনের জব স্যাটিসফ্যাকশন কাজ করে। এই ধরনের জীবিকা নির্বাহ করা আর কি। ওকিনাওয়াবাসী সেভাবেই তাদের জীবিকা নির্বাহ করেন, সেই কাজটাই তারা করেন, যারা যেই কাজ তাদের পছন্দ সেই কাজই তারা করেন। তো আমি বলেছিলাম যে গত ভিডিওর শুরুতে বলেছিলাম যে আপনাদের কিছু টেকনিক আমি শেখাবো, বা ট্রিক্স বলবো, যেটার মাধ্যমে আপনি ইকিগাই খুঁজে নিতে পারেন। অর্থাৎ আপনার এই ভিডিও দেখার পরে ফিল হবে যে আসলে আমার প্যাশনটা কি, আমি কি করতে ভালোবাসি, এটাকে আমি জানি। না জানলে আসলে কি, এটা কিভাবে খুঁজে পাবো? তো সেক্ষেত্রে আপনি খুব সুন্দর, এআই আছে বর্তমানে, আমাদের চ্যাট জিপিটি আছে। আপনি চ্যাট জিপিটিতে গিয়ে বলবেন যে আমি এই এই কাজে দক্ষ, এবং আমি এই কাজটা করতে ভালোবাসি, তো আমি এই কাজের মাধ্যমে আনন্দ পাই। তো তুমি আমার জন্য একটা ইকিগাই ফাইন্ড আউট করে দাও। ঠিক আছে, সে কিন্তু আপনার বৈশিষ্ট্য অ্যানালাইসিস করে আপনাকে ইকিগাই সাজেস্ট করে দিবে। আপনার হয়তো একদম 100% নাও মিলতে পারে, বাট আমি গ্যারান্টি দিয়ে বলছি যে 80% আপনি মিল পাবেন আপনার নিজের যে ইকিগাই সেই হিসাবে। অর্থাৎ এটা ডিপেন্ড করে হাউ অ্যাকুরেটলি ইউ গিভ দ্য প্রম্পট, আর নির্দেশনাটাকে আপনি কিভাবে একদম সঠিকভাবে দিচ্ছেন তার উপরে রেজাল্টটা আসলে নির্ভর করে। তো এটাই ছিল আসলে আপনাদের জন্য আমার পরামর্শ, যে ইকিগাই খুঁজে বের করা। আর অনেকেরই হয়তো ওকিনাওয়া দ্বীপটা সম্পর্কে আরও জানার আগ্রহ তৈরি হতে পারে, তো সেজন্য ডেসক্রিপশন বক্সে ডিউ ব্রেইনস্কি নামে একজন ইউটিউবার আছেন, ব্লগার, তার একটা ভিডিও লিঙ্ক আমি দিয়ে দেব। আপনারা ওই ভিডিওটা দেখলে একদম লাইভ আপনারা জানতে পারবেন ওকিনাওয়া দ্বীপবাসীর জীবন বৈচিত্র্য সম্পর্কে। তো আজকে এই পর্যন্তই, সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।